প্রোনাউন সম্পর্কে। প্রোনাউন মানে হচ্ছে নামের পরিবর্তে যে শব্দ বা ওয়ার্ড ব্যবহার করা হবে। মনে করেন একজন ব্যক্তির নাম হচ্ছে জাবের অথবা একজন ব্যক্তির নাম হচ্ছে জোনায়েত। এখন ওনার নাম বারবার ব্যবহার না করে আমরা যখন ওনার সম্পর্কে বলবো সে, তিনি, তাহার, এই যে এই শব্দগুলো যখন আমরা ওনার নামের পরিবর্তে ব্যবহার করি তখন এই যে শব্দগুলা ব্যবহার করেছি এগুলাকে বলা হয় প্রোনাউন। তাহলে এখানে বলা হয়েছে অ্যাবাউট প্রোনাউন্স। সহজে আমরা বুঝলাম হচ্ছে নামের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হবে তাকে বলা হবে প্রোনাউন্স। আদ-দারুসু সালিসু ফিল মুজমারাত, অর্থাৎ প্রোনাউন্সকে আরবির মধ্যে বলা হয় জমির। তো জমিরের জমা হচ্ছে মুজমারাত। তৃতীয় পাঠ সর্বনাম। বাংলার মধ্যে যেটা প্রোনাউন হচ্ছে সেটাকে বলা হয় সর্বনাম, আর এটা আরবি হচ্ছে জমির, এটার জমা হচ্ছে মুজমারাত। এই পাঠে আমরা শিখব আরবিতে কিভাবে সাবজেক্টিভ, পজেসিভ এবং অবজেক্টিভ ফর্ম চিনতে হয়। আপনাদের সুবিধার্থে একসাথে সবগুলো ফর্মস দেওয়া হলো। নিচের বক্সের লেখাগুলো ভালো করে পড়ুন, বুঝুন এবং মুখস্থ করুন। মুখস্থ না করলে সামনের পড়াগুলা সহজে আয়ত্ত করতে পারবেন না। এখানে আমাদের হচ্ছে সাবজেক্টিভ, তারপর হচ্ছে পজেসিভ, একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এগুলো আসলে কি? আমরা পূর্বের ক্লাসের মধ্যে পড়েছিলাম একটি ইংরেজি সেন্টেন্স গঠন হওয়ার জন্য তিনটি জিনিস প্রয়োজন হয়। একটি হচ্ছে সাবজেক্ট, একটি হচ্ছে ভার্ব, একটি হচ্ছে অবজেক্ট। এখন এখানের মধ্যে বলা হয়েছে সাবজেক্টিভ, একটা হচ্ছে পজেসিভ, একটা হচ্ছে অবজেক্টিভ ফর্মস। এখন এখানের মধ্যে যে ফর্মটা দেওয়া হয়েছে এটা একটু খেয়াল করুন। প্রথমে দেখুন এখানে হচ্ছে সাবজেক্টিভ ফর্মস, দ্বিতীয়টা হচ্ছে পজেসিভ এক্সেটিভ ফর্মস, তারপর হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন্স। প্রথমটা হচ্ছে সাবজেক্টিভ, অর্থাৎ হচ্ছে কর্তা হিসাবে কাজ করবে। দ্বিতীয়টা হচ্ছে পজেসিভ এক্সেটিভ, অর্থাৎ হচ্ছে কি সম্বন্ধসূচক সর্বনাম সমূহ। একটি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন্স, অর্থাৎ কর্মবাচক সর্বনাম সমূহ, অর্থাৎ অবজেক্ট হিসেবে যেটা কাজ করে। আমরা জানি আরবির মধ্যে সিগা হচ্ছে 14টা, তার মধ্যে 6টি হচ্ছে গায়েবের জন্য, 6টি হচ্ছে হাউদের জন্য, 2টি হচ্ছে মুতাকাল্লিমের জন্য। গায়েব, হাউদের, মুতাকাল্লিম এগুলো আসলে কি? গায়েব মানে হচ্ছে যেটা আপনার চোখের সামনে নাই, আর হাউদের মানে হচ্ছে যারা আপনার চোখের সামনে আছে, আর মুতাকাল্লিম মানে হচ্ছে যিনি বক্তা। তাহলে এখানের মধ্যে বক্তার মধ্যে পুরুষও থাকতে পারে আবার মহিলাও থাকতে পারে, আবার বক্তার মধ্যে একজনও থাকতে পারে, দুইজনও থাকতে পারে, আবার অনেকজনও থাকতে পারে। সেই হিসাবে এগুলাকে ভাগ করা হয়েছে। সেই হিসাবে বক্তাগুলাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, একটা হচ্ছে জমা মুতাকাল্লিম। অর্থাৎ একজন হলে তখন এটাকে ওয়াহিদ মুতাকাল্লিম বলে। পুরুষের জন্য মহিলার জন্য একই রকম সিগা। দুই কিংবা দুইয়ের অধিক হলে এটাকে বলা হয় জমা মুতাকাল্লিম। পুরুষ এবং মহিলা উভয়ের জন্য একই রকম গঠন বা সিগা ব্যবহার হয়। তারপর হচ্ছে গায়েব। গায়েব মানে হচ্ছে যেটা আপনার চোখের সামনে নেই, অনুপস্থিত। এটা একজনও হতে পারে, আবার দুইজনও হতে পারে, আবার অনেকজনও হতে পারে। এটা আবার মহিলাও হতে পারে, আবার পুরুষও হতে পারে। সেই হিসাবে এর সিগা হচ্ছে 6টা। প্রথমে 3টা হচ্ছে পুরুষের জন্য, আবার 3টা হচ্ছে মহিলাদের জন্য। প্রথম 3টার মধ্যে একটা হচ্ছে একজন পুরুষের জন্য, দ্বিতীয় নম্বরটা হচ্ছে দুইজন পুরুষের জন্য, তৃতীয় নম্বরটা হচ্ছে অনেকজন পুরুষের জন্য। এরপর হচ্ছে আবার মহিলা একজনের জন্য, দুইজনের জন্য, অনেকের জন্য, এরকম সিগা ব্যবহার হয়। এরপরে সেটা হচ্ছে হাউদের। হাউদের মানে হচ্ছে আপনার সামনে যারা উপস্থিত আছেন, তাহলে তারা একজনও হতে পারে, আবার দুইজনও হতে পারে, অনেকজনও হতে পারে। এক্ষেত্রে তারা পুরুষও হতে পারে, আবার তারা স্ত্রী বা মহিলাও হতে পারে। তাহলে বক্তাগুলো খেয়াল করেন। প্রথমে আনা, আনা মানি আমি, আই মানি আমি, এটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন্স। আমরা আগে সাবজেক্টটা শেষ করি। তারপর হচ্ছে উই মানি হচ্ছে আমরা, নাহনু মানি হচ্ছে আমরা। তারপর এখানের মধ্যে হাদের গুলো আগে দেওয়া হয়েছে। আন্তা মানি তুমি, আন্তুমা মানি তোমরা, আন্তুম মানি তোমরা, অর্থাৎ আন্তুমা মানি দুইজনকে বোঝানো হয়েছে। আন্তুম মানি দুইয়ের অধিক, 3 অথবা
তিনের পরে কোটি কোটি যত আছে ততগুলাকে আন্তুম বলা হয়েছে। এটা পুরুষের জন্য। স্ত্রীদের জন্য আন্তি বলা হয়েছে, অর্থাৎ তার নিচে জের দেওয়া হয়েছে, আন্তি। তারপর হচ্ছে এখানে আবার দুই জনের জন্য এইরকম সিগা ব্যবহার হবে, অর্থাৎ আন্তুমা এটি ব্যবহার হবে। আন্তুমা এটি পুরুষের জন্য ব্যবহার হবে, আবার আন্তুমা এটি হচ্ছে মহিলা দুইজনের জন্য ব্যবহার হবে। বইটি সংক্ষেপ করার জন্য এই জায়গার মধ্যে এটা দেওয়া হয় নাই। তাহলে আন্তুমা এই জায়গার মধ্যে হবে আন্তুমা। তারপর হচ্ছে আন্তুন্না, স্ত্রীলিঙ্গ বা বহুবচন, এটা হচ্ছে আন্তুন্না, মানে হচ্ছে তোমরা সকল স্ত্রী। তারপর হচ্ছে গায়েব। গায়েবের ক্ষেত্রে একটু খেয়াল করি, যেমন হুয়া মানে হচ্ছে সে, তারপর হচ্ছে হি মানে হচ্ছে সে। আচ্ছা, এখানের মধ্যে যে কথাটি এসেছে আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, এগুলোর অর্থ হলো আন্তা মানে তুমি, আন্তুমা মানে তোমরা দুইজন, আন্তুম মানে তোমরা সকল। আন্তি মানে তুমি একজন স্ত্রী, আন্তুমা মানে তোমরা দুইজন স্ত্রী, আন্তুন্না মানে হচ্ছে তোমরা সকল স্ত্রী। এই সকল কিছুকে আমরা ব্যবহার করব ইংরেজির মধ্যে ইউ। ইউ মানে তুমি একজন, তারপর হচ্ছে তোমরা দুইজন, তোমরা সকল। আবার ইউ মানে হচ্ছে তুমি একজন স্ত্রী, তোমরা দুইজন স্ত্রী, তোমরা সকল স্ত্রী। এক কথায় এই ইউ দ্বারা সবাইকে বোঝানো হয়। ইংরেজি হচ্ছে শর্টকাট। তাহলে ইউ দ্বারা 6 রকম স্তরের মানুষকে বোঝানো হয়ে থাকে। তারপর হি মানে হচ্ছে সে, তাহলে এটার আরবি হচ্ছে হুয়া। হুয়া মানে হচ্ছে সে। তারপর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করব হিয়া। হিয়া মানে হচ্ছে সে বা তিনি, সেটার জন্য ইংরেজির মধ্যে ব্যবহার করব হচ্ছে শি। অর্থাৎ এগুলা সাবজেক্ট হিসেবে কাজ করবে। এখন দুইজনের জন্য ব্যবহার করব হচ্ছে হুমা, দুইজনের জন্য ব্যবহার করব হুমা। আর অনেকজন হলে তখন আমরা ব্যবহার করব হুম, এটা হচ্ছে পুরুষের জন্য। আর দুইজন মহিলাদের জন্য ব্যবহার করব হচ্ছে তাও হুমা, তবে অনেক মহিলা হলে তখন ব্যবহার করব হচ্ছে হুন্না। তাহলে একটু খেয়াল করি, পুরুষ একজন হলে ব্যবহার করব হুয়া, ইংরেজির মধ্যে বলবো হি। মহিলা একজন হলে তখন ব্যবহার করব হিয়া, আর ইংরেজির ক্ষেত্রে ব্যবহার করব শি। দুইজন হলে তখন আমরা ব্যবহার করব হুমা, পুরুষের জন্য হুমা, মহিলা দুইজন হলেও হুমা। ইংরেজির মধ্যে হচ্ছে দেই। দেই মানে তারা দুইজন, আবার তারা অনেক। তাহলে এখানের মধ্যে হুম মানে তারা সকল পুরুষ। আর মহিলা ক্ষেত্রে হুন না ব্যবহার করব, তারা সকল স্ত্রী। সবগুলোর ক্ষেত্রে ইংরেজি হবে দেই। দেই এটা দ্বারা দুইজনকেও বোঝাবে, আবার দেই এটা দ্বারা অনেকজনকেও বোঝানো হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ফর্ম। এরপর উল্লেখিত সর্বনামগুলো সব সময় কর্তা। কর্তা মানে হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এরপর আমরা এবার সামনের দিকে যাই। এখানের মধ্যে এবার বলা হয়েছে পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ জমিরে মাজরুরে বিইজাফা, অর্থাৎ সম্বন্ধের মাধ্যমে যেটা বোঝানো হয়। যেমন আমরা বলি না, আমার ভাই, তোমার ভাই, আমার কলম, তোমার কলম, আমার বাড়ি, তোমার বাড়ি। এই যে আমরা আমার বাড়ি বলি, তোমার বাড়ি বলি, এখানের মধ্যে তুমিটাকে আসলে এটা একটা নামের পরিবর্তে ব্যবহার হয়। সেই জন্য এগুলাকে বলা হয় এজাফতের মাধ্যমে ব্যবহারের জন্য আসে। যেমন এখানের মধ্যে দেখেন, মাই মানে হচ্ছে আমার, মাই মানে আমার, ইয়া মানে হচ্ছে আমার। যেমন একটা উদাহরণ দিই, কিতাবুন একটি কিতাব। এই কিতাবুনের শেষে যখন ইয়াটাকে যুক্ত করে দিব তখন হবে কি কিতাবি, অর্থটা দাঁড়াবে তখন আমার কিতাব, তখন অর্থ হবে আমার কিতাব। তাহলে দেখেন, নুন আলিফ জবর না মানে হচ্ছে আমাদের, আওয়ার মানে হচ্ছে আমাদের। তাহলে মাই মানে আমার, ইয়া মানে আমার, না মানে হচ্ছে আমাদের, আওয়ার মানে আমাদের। তারপর খেয়াল করি, কা, কুমা, কুম, এগুলা সহজ। কা, কুমা, কুম। কা মানে তোমার, কুমা মানে তোমাদের দুইজনের, কুম মানে তোমাদের সকলের। এরপর হচ্ছে কি, কুমা, কুন্না। কুমা মানে দুইজন, কুমা মানে দুইজন। তাহলে কি, কুমা, কুন্না। কি মানে তুমি একজন স্ত্রী, কুমা মানে তোমরা দুইজন স্ত্রী, আর কন্যা মানে হচ্ছে তোমরা সকল স্ত্রীর জন্য, এরকম অর্থ দিবে। তাহলে কা, কুমা, কুম, কা মানে হচ্ছে পুরুষ একজন, কুমা মানে গেলে জামা পরে নিয়ে মানে যাবো। হচ্ছে কুম মানে হচ্ছে পুরুষ অনেকজন। এরপর হচ্ছে কি মানে হচ্ছে পুরুষ একজন, মহিলা একজন। কুমা মানে, কুমা এটা উভয়ের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ পুরুষের জন্য ব্যবহার করা হবে, আবার মহিলাদের জন্য ব্যবহার করা হবে।
কুন্না মানে হচ্ছে তোমাদের সকল স্ত্রীর জন্য, এরকম অর্থ দিবে। এখন আসেন, আমরা যদি বলি কিতাবুহু, তার কিতাব, তার কিতাব, তাহলে তার অর্থ দেওয়ার জন্য ইংরেজির মধ্যে ব্যবহার হয় হচ্ছে হু। দেখেন এখানে হু, আরবির মধ্যে ব্যবহার হয় হচ্ছে হু। হু মানে হচ্ছে তার, এটা হচ্ছে জমির। আর ইংরেজির মধ্যে হবে হিস। হিস মানে হচ্ছে তার, এটা পুরুষের জন্য। আর মহিলাদের জন্য ব্যবহার হবে হচ্ছে হা। হা মানে হচ্ছে তার, আর হার মানে হচ্ছে তার, হার মানে তার। এরপর আমরা যদি বলি তারা দুইজন অথবা তাদের দুইজনের, তখন আমরা ব্যবহার করব হুমা। এগুলা চিন্তার কোনো কারণ নেই, সামনে এগুলার প্র্যাকটিস আসলে তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হুমা মানে হচ্ছে তাদের দুইজনের, আর হুম মানে হচ্ছে তাদের সকলের। আবার মহিলাদের ক্ষেত্রে যদি আমরা দুইজনের ক্ষেত্রে ব্যবহার করি, তখন হবে তখনও হবে হচ্ছে কিন্তু হুমা, তখনও হবে হুমা। তারপর হচ্ছে হুম মানে হচ্ছে তাদের, তারপর হচ্ছে হুমা মানে হচ্ছে তাদের দুইজনের মহিলাদের ক্ষেত্রে, হুন্না মানে হচ্ছে তাদের সকলের মহিলাদের ক্ষেত্রে। এই সর্বনামগুলো সব সময় কোনো শব্দের সাথে মিলে ব্যবহার করা হয়, অর্থাৎ এগুলো আলাদা আলাদা স্বতন্ত্রভাবে অর্থ দিতে পারে না। কোনো একটা ইসিমের সাথে যুক্ত হয়ে যখন আসে, তখন এগুলো অর্থ দিতে পারে। এবার আমরা একটু সামনের দিকে যাই, অবজেক্ট হিসেবে যেগুলা কাজ করে, অর্থাৎ কর্তার ক্রিয়া যার উপরে গিয়ে পতিত হয় তাকে বলা হয় অবজেক্ট। যেমন অবজেক্টিভ প্রনাউন্স হচ্ছে জমিরে মনসুবে মুত্তাসিল। খেয়াল করি, যেমন নুন ইয়াজিন, মানে হচ্ছে আমাকে, মানে একজন এরকম বলে না আমাকে মারা হয়েছে বা আমাকে মেরেছে জায়েদ, তো এখানে আমাকে এই কথাটা কিভাবে বলা হয় আরবির মধ্যে, এটার জন্য আমরা ইয়াটাকে নিজের দিকে নিসবত করে একটা নুনে বেকায়া আনতে হয়, এটাকে বলা হয় নুনে বেকায়া। তো নুন ইয়াজিন নি, আমাকে। মি মানে হচ্ছে আমাকে, আর নুন আলিফ জবান না মানে হচ্ছে আমাদেরকে, আস মানে হচ্ছে আমাদেরকে। তারপর দেখেন কা কুমা কুম, কা কুমা কুম, এগুলা হচ্ছে পূর্বের মতো, এখানের মতোই, তবে অর্থটা একটু ভিন্ন। তারপর হচ্ছে কি কুমা কুন্না, এ পূর্বের মতোই অর্থটা, এগুলা যখন প্রয়োগ হবে তখন এগুলোর অর্থটা আপনি তুলতে পারবেন। তারপর হচ্ছে হিম মানে হচ্ছে তাকে, হিম মানে হচ্ছে তাকে, হু মানিও তাকে। তারপর হচ্ছে হার মানি তাকে, আর হা মানিও তাকে। হুমা মানে হচ্ছে তাদেরকে, অর্থাৎ তাদের দুইজনকে। হুম মানে হচ্ছে তাদের সকল পুরুষকে। তারপর হচ্ছে হুমা মানে তাদের দুইজন স্ত্রীকে। হুন্না মানে হচ্ছে তাদের সকল স্ত্রীদেরকে। এখন এগুলোর ক্ষেত্রে ইংরেজিগুলা কিভাবে ব্যবহার হচ্ছে দেখেন, যেমন আমরা পড়েছিলাম তোমার, তোমাদের দুইজনের, তোমাদের সকলের, এগুলো সবগুলোর জন্য ব্যবহার হবে ইংরেজিতে ইউর। ইউর মানে হচ্ছে তোমার বা তোমাদের, ইউর মানে তোমার বা তোমাদের। হিস মানে তার, আর হার মানে তার। তারপর হচ্ছে দেয়াও, দেয়ার মানে হচ্ছে তাদের, দেয়ার মানে DHEIR, দেয়ার মানে হচ্ছে তাদের। তারপর হচ্ছে মি মানে হচ্ছে আমাকে, আস মানে হচ্ছে আমাদেরকে। তারপর হচ্ছে ইউ মানে হচ্ছে তোমাকে, ইউ মানে তোমাকে। আর হিম মানে হচ্ছে তাকে, হার মানে হচ্ছে তাকে। তারপর হচ্ছে দ্যাম, দ্যাম মানে হচ্ছে কি তাদেরকে, উমার কি। তারপর হচ্ছে হুম মানে হচ্ছে তাদেরকে, হুন্না মানে হচ্ছে তাদেরকে। এখানে বলা হয়েছে এই সর্বনামগুলো সবসময় কোনো ক্রিয়ার শেষে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আমরা সামনে গেলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটু উদাহরণগুলো দেখেন, যেমন এখানে কি বলা হয়েছে আমি, আমির জন্য আমরা ব্যবহার করব হচ্ছে আই, আই মানে আমি। আর আনা মানে হচ্ছে আমি, আনা মানে আমি। যেমন এভাবে বলতে পারি আনা তালিবুন, আনা তালিবুন, আমি একজন ছাত্র। তাহলে একজনটা কর্তৃক আছে তালিবুন, সব বলেছিলাম শব্দের শেষে যদি দুই জবর দুই জের দুই পেশ হয় তখন এটা একটি অর্থ দেয়। তাহলে আনা তালিবুন, আনা মানে আমি, তালিবুন মানে হচ্ছে একজন ছাত্র। তাহলে এখানের মধ্যে ইংরেজিটা কিভাবে হয়, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। এখানে হচ্ছে আই আমি, এম হই, আ একজন, স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র। তাহলে আই এটা হচ্ছে এখানে দেখেন আইটা হচ্ছে সাবজেক্ট, এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আ স্টুডেন্ট এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ইংরেজির মধ্যে যে গঠনটা এসেছে এটা হচ্ছে কি সাবজেক্ট, তারপর হচ্ছে কি ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, এগুলা রয়েছে। তাহলে আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তারপর আমরা বলতে পারি নাহনু, নাহনু মানে হচ্ছে আমরা, উই মানে হচ্ছে আমরা। নাহনু তুল্লাবুন,
নাহনু তুল্লাবুন, আমরা শিক্ষার্থী। নাহনু তুল্লাবুন। তালিবুনের জমা হচ্ছে তুল্লাবুন, জমা মানে হচ্ছে প্লুরাল, অর্থাৎ একের অধিক বোঝায়। যেমন উই আর স্টুডেন্টস, এখানে একটু খেয়াল করি, উই এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে প্লুরাল অক্সিলারি ভার্ব। স্টুডেন্ট এটা হচ্ছে নাউন, এটার সাথে যখন এস কে যুক্ত করা হয়েছে তখন এটা প্লুরাল হয়ে গিয়েছে, অর্থাৎ স্টুডেন্টস হয়েছে। তাহলে উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস। নাহনু তুল্লাব, নাহনু তুল্লাব, আমরা শিক্ষার্থী। তারপর আমরা বলতে পারি আন্তা, আন্তা মানে হচ্ছে তুমি, ইউ মানে তুমি। আন্তা কাতিবুন, তুমি একজন লেখক। ইউ আর আ রাইটার, ইউ আর আ রাইটার, তুমি একজন লেখক। তারপর হচ্ছে আন্তা আন্তুমা, আন্তুমা খেয়াল করে, আন্তুমা মানে হচ্ছে দুইজন, তাহলে এখানের মধ্যে আন্তুমা দেই নেই, তাহলে আমরা আন্তুম দিয়ে বলি। আন্তুম মানে হচ্ছে তোমরা, ইউ মানে হচ্ছে তোমরা। যেমন আমরা বলতে পারি আন্তুম সামিউনা, তোমরা শ্রোতা, তাহলে ইউ আর অডিয়েন্স, ইউ আর অডিয়েন্স, তোমরা শ্রোতা। তো হচ্ছে আন্তি মানে হচ্ছে তুমি, ইউ মানে হচ্ছে তুমি। আন্তি মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। ইউ আর আ টিচার, ইউ আর আ টিচার, তুমি একজন শিক্ষিকা। তারপর হচ্ছে আন্তুন্না মানে হচ্ছে তোমরা, তার আন্তুন্না মুআল্লিমাতুন, আন্তুন্না মুআল্লিমাতুন, তোমরা শিক্ষক মণ্ডলী। ইউ আর টিচার, ইউ আর টিচার্স, তোমরা শিক্ষক মণ্ডলী। তারপর হচ্ছে হুয়া মানে হচ্ছে সে, সে। তারপর হচ্ছে আমরা বলতে পারি হি, হি মানে হচ্ছে সে। এভাবে হয় হুয়া তালিবুন, হুয়া তালিবুন, অথবা এভাবে বলতে পারি হুয়া তাবিবুন, সে একজন একজন ডাক্তার। ডাক্তার, সে একজন ডাক্তার। হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর, সে হয় একজন ডাক্তার। এখানে একটু ব্যবহার ইজ করে এ খেয়াল করেন, ডক্টর। ইউর সাথে সব সময় আর হয়, অর্থাৎ ইউটা একজন বোঝাক বা অনেকজন বোঝাক, এক্ষেত্রে ইউর পরে সব সময় আর হয়। আর হির পরে সব সময় ইজ হয়, যদি এটা প্রেজেন্ট টেন্স হয়। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কালের যদি কোনো কথা হয়, যেমন হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার, তাহলে হি মানে সে, মানে এভাবে বলা যায় সে হয় একজন ডক্টর বা তিনি একজন ডাক্তার। তারপর আমরা বলতে পারি হুম, হুম মানে হচ্ছে তারা, দে মানে হচ্ছে তারা। হুম কাযিবুনা, তারা মিথ্যাবাদী। দে আর লায়ার্স, দে আর লায়ার্স হচ্ছে কি তারা মিথ্যাবাদী। দে মানে তারা, আর মানে হয় লায়ার্স মানে হচ্ছে মিথ্যাবাদী। হিয়া মানে হচ্ছে সে, সে হচ্ছে হিয়া তালিবাতুন, হিয়া তালিবাতুন। তাহলে এভাবে কি হয়, তালিবাতুন মানে হচ্ছে ছাত্রী, তাহলে সে একজন ছাত্রী। শি ইজ আ স্টুডেন্ট, শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। তারপর আমরা বলতে পারি হুন্না মানে হচ্ছে তারা, দে মানে হচ্ছে তারা। আমরা বলতে পারি হুন্না কাতিবাতুন, হুন্না কাতিবাতুন, এটা মহিলাদের ক্ষেত্রে, অর্থাৎ দে আর রাইটার্স, তারা লেখক, তারা লেখক। তারপর আমরা বলতে পারি ইসমুল ইশারা ব্যবহার, যেমন হাদা, হাদা মানে হচ্ছে ইহা, হাদা মানে ইহা। যেমন দিস, খেয়াল করি দিস বলা হচ্ছে কি, দিস মানে হচ্ছে ইহা বা এটি, ইহা বা এটি, আপনার যেটা সহজ লাগে এটা আপনি অর্থ নিতে পারবেন। হাদা কলম, ইহা একটি কলম অথবা এটি একটি কলম। দিস ইজ আ ফ্যান, তাহলে দিস এটা হচ্ছে সাবজেক্ট, ইজ আ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আ ফ্যান এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটি একটি কলম, এটি একটি কলম। এখানে একটু খেয়াল করি, তালিবুন মানে ছাত্র, কাতিবুন মানে লেখক, মুআল্লিমুন মানে হচ্ছে শিক্ষক। এরপরে আমাদেরকে এবার কতগুলা ভোকাবুলারি শিখাচ্ছে, যেটার মাধ্যমে আমরা এই অধ্যায়টা প্র্যাকটিস করব। আমরা জানি আবুন মানে হচ্ছে মা, আবুন মানে মা। তারপর আমরা বলতে পারি, খেয়াল করি, হুম, আচ্ছা, আসুন প্রথমে কিছু ভোকাবুলারি শিখে নেওয়া যাক, যা দিয়ে এই পাঠটি সাজানো হয়েছে। তাহলে আবুন, আবুন মানে হচ্ছে বাবা অর্থাৎ পিতা। তাহলে ফাদার, ফাদার মানে হচ্ছে বাবা। বাবা। তারপর হচ্ছে উম্মুন, উম্মুন মানে হচ্ছে বাবা। মাদার মানে হচ্ছে মা। এখন আমি যদি বলি আমার বাবা, তাহলে হবে আবি। তোমার বাবা, তারপর হচ্ছে কি আবুকা, তোমার মা উম্মুকা, এরকম অর্থটা হবে আর কি। যেমন জাদ্দুন মানে হচ্ছে দাদা, তাহলে কি গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড ফাদার। জাদ্দাতুন মানে হচ্ছে দাদি বা নানি, তারপর হচ্ছে কি গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার। আখুন মানে হচ্ছে ভাই, ব্রাদার মানে হচ্ছে ভাই।
উখতুন মানে হচ্ছে বোন, সিস্টার মানে হচ্ছে বোন। তারপর হচ্ছে উখতুন মুআসসিসাতুন, উখতুন মুআসসিসাতুন। আচ্ছা, খেয়াল করি উখতুন মুতাওয়াসসিতাতুন। মুতাওয়াসসিতা শব্দের অর্থ হচ্ছে মধ্যম বা মধ্যমটাকে বোঝানো হয়েছে। তাহলে এখানে হচ্ছে মেজো বোন। তাহলে এবার উখতুন মানে হচ্ছে বোন, মুতাওয়াসসিতাতুন মানে হচ্ছে মেজো, তাহলে মেজো বোন। এটা কিভাবে বলতে পারি? মিডল সিস্টার, মিডল সিস্টার। আম্মুন মানে হচ্ছে চাচা, আঙ্কেল মানে হচ্ছে চাচা। এখানে একটু খেয়াল করি, জাউজাতুল আম্মি, জাউজাতুন মানে হচ্ছে স্ত্রী, আম্মুন মানে হচ্ছে চাচা। তাহলে জাউজাতুল আম্মি মানে হচ্ছে চাচার স্ত্রী মানে হচ্ছে চাচি। তাহলে এটা হচ্ছে আন্ট, আন্ট মানে হচ্ছে আন্টি আর কি। তো হচ্ছে খালুন মানে হচ্ছে মামা, আঙ্কেল। ইংরেজির মধ্যে খালা, মামা, চাচা সবাইকে এক কথায় কি বলা হয়? আঙ্কেল বলা হয়। তারপর হচ্ছে খালাতুন, তারপর হচ্ছে এদিকে ফুফি, তারপর হচ্ছে খালা, সবাইকে আন্ট বা আন্টি বলা হয় এইভাবে। খালাতুন মানে খালা, আন্ট মানে হচ্ছে কি? আন্ট মানে হচ্ছে খালা। তারপর হচ্ছে জাউজাতুল খালাতি, একটু খেয়াল করি। তাহলে খালাতুন মানে পড়েছিলাম হচ্ছে খালা। হুম। তারপরে এখানে জাউজুন, জাউজুন মানে স্বামী, খালাতি মানে হচ্ছে খালা, তাহলে খালার স্বামী মানে হচ্ছে খালু। এটা আরবির হচ্ছে জাউজুল খালাতি, জাউজুল খালাতি মানে হচ্ছে খালু, আঙ্কেল। তো হচ্ছে ইবনুন বা ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে, সন মানে হচ্ছে ছেলে, বিনতুন মানে হচ্ছে মেয়ে, ডটার, ডটার মানে হচ্ছে মেয়ে। তারপর হচ্ছে জাউজাতুল খালি, তাহলে আমরা খাওয়ালুন মানে এখানে এখানে পড়েছিলাম খাওয়ালুন মানে হচ্ছে মামা। তাহলে জাউজাতুন মানে স্ত্রী, খাওয়ালুন মানে হচ্ছে মামা, মামার স্ত্রী মানে হচ্ছে মামি। তাহলে আন্ট, আন্ট মানে হচ্ছে মামি। আম্মাতুন মানে হচ্ছে ফুফি অথবা সাসি, এরকম বোঝায় আন্ট। তারপর খেয়াল করি জাউজাতুল আম্মাতি, জাউজাতুল আম্মাতি মানে হচ্ছে জাউজুন বলি, জাউজুন মানে স্বামী, আম্মাতি মানে হচ্ছে পড়েছিলাম পূর্বে ফুফি। তাহলে এখানের মতো হচ্ছে ফুফির স্বামী মানে হচ্ছে ফুফা, হ্যাঁ আঙ্কেল। তবিবুন মানে হচ্ছে ডাক্তার, ডক্টর। ইসমুন মানে হচ্ছে নাম, নেম মানে নাম। সদিয়কুন মানে হচ্ছে বন্ধু, সদিয়কতুন মানে হচ্ছে কি? বান্ধবী, অর্থাৎ মহিলাদের জন্য গুলতা ব্যবহার হয়েছে। ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু বা বান্ধবী। দিনুন, এটার জমা হচ্ছে আদিয়ান, ধর্ম। রিলিজন, রিলিজন। তারপর হচ্ছে ক্যামিলুন, ক্যামিলুন মানে হচ্ছে পূর্ণাঙ্গ। তারপর হচ্ছে কি? পারফেক্ট, পারফেক্ট মানে হচ্ছে পূর্ণাঙ্গ। রব্বুন মানে হচ্ছে প্রতিপালক, লর্ড, লর্ড মানে হচ্ছে প্রতিপালক। জাকিয়ুন মানে হচ্ছে মেধাবী, ট্যালেন্ট, ট্যালেন্ট মানে হচ্ছে মেধাবী। গবিয়ুন মানে হচ্ছে নির্বোধ, গবিয়ুন মানে নির্বোধ। ব্রেনলেস মানে হচ্ছে নির্বোধ। আদুবুন মানে হচ্ছে শত্রু, এনিমি মানে হচ্ছে উস্তাদ জি, শত্রু। বলুন। লর্ডের পাশে যে শব্দটা আছে এটা আহ, কি হবে? এটা আমি বুঝতে পারিনি। এটা হচ্ছে পোস্টার, এটা লর্ড শব্দটার ব্যবহার বেশি আসে, এটা লাগবে না, একটাই শিখেন। হুম। এই লর্ড শব্দটার প্রভুর ক্ষেত্রে, প্রতিপালকের ক্ষেত্রে এই শব্দটা বেশি ব্যবহার হয়। তাহলে আদুবুন মানে হচ্ছে শত্রু, এনিমি মানে হচ্ছে শত্রু। মাফতুহুন মানে হচ্ছে খোলা, ওপেন্ড, ওপেন্ড মানে হচ্ছে খোলা। মুগলাকুন মানে হচ্ছে বন্ধ, ক্লোজড, ক্লোজড মানে হচ্ছে বন্ধ। তারপর এখানের মধ্যে এসেছে ফামুন, ফামুন মানে হচ্ছে মুখ, মাউথ মানে হচ্ছে মুখ। মাহিরুন মানে হচ্ছে দক্ষ, এক্সপার্ট, এক্সপার্ট মানে হচ্ছে দক্ষ। একটি বিষয় লক্ষ্য করুন কিভাবে সর্বনাম প্রয়োগ করে বাক্য তৈরি করা যায়। যেমন এখানের মধ্যে বলা হচ্ছে কিতাবুন, আমরা জানি কিতাবুন মানে, বলেন, কিতাব মানে একটি বই। একটি বই, হ্যাঁ কিতাবুন মানে একটি বই। তাহলে এই শব্দটার অর্থ হলো, যার অর্থ একটি বই, কিন্তু এর সাথে যখন আমরা ইয়াটাকে যুক্ত করে দিব তখন অর্থ দাঁড়াবে কিতাবি, আমার বই। এখানে দেখেন আমার বই। তাহলে এখানে কিতাবুন ছিল, এটার সাথে শুধুমাত্র ইয়াটাকে যুক্ত করে দিয়েছে। এরকম হাজার হাজার সবকিছু, এই যে শব্দ অর্থগুলো শিখেছেন না, আমার মামি, আমার ফুফি, আমার খালা, আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমার আন্টি, সবকিছু এভাবে হয়। তাহলে কিতাবি, আমার বই। তারপর তোমার বলতে গেলে তখন কিতাবুকা, তোমার বই।
তোমাদের বলতে এদিকে তারপর আমাদের বলতে গেলে তখন আমরা বলবো কিতাবুনা। এখানে দেখে নুন আলিফ জবর না মানে হচ্ছে আমাদের, কিতাবুনা আমাদের বই। তারপর আমরা বলতে পারি এখানের মধ্যে আরো নিচে অনেক দেওয়া হয়েছে, খেয়াল করি আবুন। তাহলে আবুনের সাথে ইয়াটাকে যুক্ত করে আবি, আমার বাবা। তাহলে আমার জন্য হচ্ছে মাই, মাই ফাদার, মাই ফাদার আমার বাবা। তারপর আমরা বলতে পারি উম্মুন মানে হচ্ছে মা। তাহলে কা কুমা কুম, কা মানে তুমি, কুমা মানে তোমরা দুইজন, কুম মানে তোমরা সকল। তাহলে তোমাদের মা, উম্মুকুম তোমাদের মা। এটার জন্য আমরা ব্যবহার করতে পারি ইউর মাদার, ইউর মানে হচ্ছে তোমাদের, ইউর মাদার তোমাদের মা। তারপর হচ্ছে জাদ্দুন, জাদ্দুন মানে দাদা, হু মানে হচ্ছে তার, হু মানে তার। তাহলে জাদ্দুহু তার দাদা। তাহলে হিজ গ্র্যান্ডফাদার, হিজ গ্র্যান্ডফাদার। তবিবুন মানে ডাক্তার, নুন আলিফ জবর না এখানে যুক্ত করা হয়েছে, এটা মানে আমাদের। তাহলে তবিবুন আমাদের ডাক্তার, আওয়ার ডক্টর। দিনুন মানে হচ্ছে ধর্ম, তাহলে নুনকে যুক্ত করা হয়েছে দিনুনা আমাদের ধর্ম, আওয়ার রিলিজন। তারপর হচ্ছে দিন হুকুম কা কুমা কুম, তাহলে কুম মানে হচ্ছে তোমাদের, তোমাদের ধর্ম, দিন হুকুম তোমাদের ধর্ম, ইয়োর রিলিজন। তারপর হচ্ছে মুআল্লিমুন, নুন আলিফ জবর না যুক্ত করা হয়েছে মুআল্লিমুনা আমাদের শিক্ষক, আওয়ার টিচার। তারপর হচ্ছে মুআল্লিমুকুম তোমাদের শিক্ষক, ইয়োর টিচার। তারপর হচ্ছে মসজিদুন, তারপর হচ্ছে মসজিদুনের সাথে হুম যুক্ত করা হয়েছে মসজিদুহুম তাদের মসজিদ, দে আর মস্কু, দে আর মস্কু। এরপর এখানের মধ্যে একটা নিয়ম আমাদেরকে একটু নিয়ম বোঝাবে, সেটা হচ্ছে খেয়াল করে, যেমন ওয়ালাদুন, তারপর হচ্ছে ওয়ালাদুকা তোমার ছেলে, ইউর সন। এই নিয়মটি ভালো করে একটু বুঝুন। কতগুলা শব্দ এমন আছে যেগুলোর জন্য অতিরিক্ত একটা মাঝখানে ওয়াও আনতে হয়। মানে এমন এমন কতগুলো শব্দ আছে যেটার ক্ষেত্রে শব্দের সাথে সরাসরি আপনি জমিরটাকে অ্যাড করতে পারবেন না, মাঝখানে অতিরিক্ত একটা ওয়াওকে আনতে হবে, না হয় ভুল হবে। যেমন আমরা জানি আখুন মানে হচ্ছে ভাই, আবুন না মানে ওটা তো আগে করা হয়েছে। আমি করতে পারি অন্য না, আমার সুচিটা দিলে ভালো হয়। যেমন স্যার আমার সাদিয়া বলে ডাকবেন, বেশ কয় ঠিক আছে নেয়া দেওয়া তো এই। ওস্তাদ যে ক্লাসের ভিতর কথা না বললে ভালো হতো। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি। তাহলে আখুন মানে হচ্ছে ভাই, আবুন মানে বাবা, ফামুন মানে মুখ। এখানের মধ্যে শব্দগুলো ফার্স্ট পারসন। আচ্ছা, বলা হচ্ছে এই শব্দগুলো যদি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কি, অর্থাৎ বক্তা যিনি নিজে কথা বলেন, এগুলাকে বলা হয় ফার্স্ট পারসন। অর্থাৎ বক্তার ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে এগুলাকে বলা হবে ফার্স্ট পারসন। আর সেকেন্ড পারসন মানে হচ্ছে আপনার সামনে চোখ দিয়ে যাদেরকে দেখা যায় তাদেরকে বলা হয় সেকেন্ড পারসন। আর আপনার অনুপস্থিত যারা আছে তাদেরকে বলা হয় থার্ড পারসন। এখানে বলা হচ্ছে ফার্স্ট পারসনের পজেসিভ ফর্ম ইয়া ছাড়া অন্য যে কোনো পার্সনের পজেসিভ ফর্ম বা নাউনের সাথে মিলিত হয়, তাহলে তাদের মাঝে একটি ওয়াও হরফ যুক্ত হয়। আচ্ছা, এখানে খেয়াল করি আবুন, এটার সাথে যখন আমরা ইয়াটাকে যুক্ত করেছি, এই ইয়াটা হচ্ছে বক্তা, অর্থাৎ আমি আমাকে বোঝাচ্ছি, আবি আমার বাবা। তাহলে আমি হচ্ছি ফার্স্ট পারসন। হ্যাঁ, এখন আপনার সামনে কেউ আছে, আমরা যদি বলতে চাই তার বাবা, এক্ষেত্রে এটা হচ্ছে সেকেন্ড পার্সনে চলে গিয়েছে। এখন যদি বলতে চাই সরি তোমার বাবা, তখন এটা সেকেন্ড পার্সনে চলে গিয়েছে। যদি বলি তার বাবা মানে হচ্ছে তার বাবা, তখন এটা থার্ড পার্সনে চলে গিয়েছে। এইগুলাতে যখন চলে যাবে তখন মাঝখানে একটা ওয়াওটা আনতে হবে। একটু খেয়াল করি, আবি আমার বাবা, মাই ফাদার, আখি আমার ভাই, মাই ব্রাদার, ফামি, ফামুন মানে হচ্ছে মুখ, তাহলে আমার মুখ, মাই মাউথ। এখন এখানের মধ্যে দেখেন আবুকা, তাহলে এখানে মূলের শব্দটা ছিল আবুন। আমার ক্ষেত্রে যখন ব্যবহার করেছি ডাইরেক্ট সরাসরি আমি ইয়াটাকে যুক্ত করে আবি বলেছি। এখন যখন আমি বলছি তোমার বাবা, তখন মাঝখানে একটা ওয়াও অতিরিক্ত আনতে হচ্ছে, এই কথাটা বলা হয়েছে। মানে আবুকা এভাবে সরাসরি জমিটা ব্যবহার করা যাচ্ছে না, এক্ষেত্রে মাঝখানে একটা ওয়াও এনে আবুকা এভাবে করে বলতে হচ্ছে, আবুকা তোমার বাবা, আবুকুম তোমাদের বাবা, আবু না তোমাদের বাবা, এটা হচ্ছে মহিলাদের জন্য, আবুহু তার বাবা, আবু হুমা তাদের দুইজনের বাবা, আবু হুম তাদের সকলের বাবা, আবু হুন্না তাদের সকলের মহিলাদের বাবা, আহুকা তোমার ভাই, আহু কুমা তোমাদের দুইজনের ভাই, আহু কুম তোমাদের সকলের ভাই, আহু কুন্না তোমাদের সকলের ভাই, এটা মহিলাদের জন্য,
আখুহু তার ভাই, আখুহুমা তাদের দুজনের ভাই, আখুহুম তাদের সকলের ভাই, আখুহুন্না তাদের সকলের ভাই, এটা স্ত্রীদের জন্য। ফামুকা, ফামুকা মানে হচ্ছে তোমার মুখ, ফামুকুমা তোমাদের দুইজনের মুখ, ফামুকুম তোমাদের সকলের মুখ, ফামুহুম তাদের সকলের মুখ, ফামুহুন্না তাদের সকলের মুখ। এবার নাউনের সাথে মিলিত হওয়ার উদাহরণ একটু দেখুন। অর্থাৎ অনেক সময় প্রনাউন ব্যবহার না হয়ে সরাসরি নাম ব্যবহার হবে, যেমন জায়েদ, রহিম, জাব্বার, করিম, এভাবে ডাইরেক্ট সরাসরি নাম ব্যবহার হবে। তখন হবে কি আবু জাইদিন, আবু জাইদিন। তাহলে ওই সময়ের মধ্যেও কিন্তু ওয়াওটা আনতে হবে। যেমন এটা বলেছিল আখুন, তাহলে বলতে হবে আখু রাশিদিন, রাশেদের ভাই। এখানের মধ্যে এই প্রথমটাকে বলা হয় মুজাফ, দ্বিতীয়টাকে বলা হয় মুজাফ ইলাই। তো মুজাফ ইলাই সব সময় জের বিশিষ্ট হয়, অর্থাৎ জের হবে। এখানের মধ্যে জবর এবং পেশ দেওয়া যাবে না। তাহলে আখু রাশিদিন মানে হচ্ছে অর্থটা উল্টা থেকে তুলবেন, রাশেদের ভাই, রাশেদের ভাই। তারপর হচ্ছে আবু জাইদিন, জায়েদের বাবা। আরবিতে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত করা হয় তাহলে তার নির্দিষ্ট, তার ডেফিনিট বা মারেফা হয়ে যায়। মারেফা মানে হচ্ছে যেটা নির্দিষ্ট করার জন্য আসে, যেমন ইংরেজির মধ্যে ব্যবহার হচ্ছে দা, এটাগুলোকে বলা হয় আর্টিকেল। তো এখানের মধ্যে আরবির মধ্যে যদি আলিফ লাম যুক্ত হয় শব্দের শুরুতে, যেমন কোথায় হয়েছে এই জায়গার মধ্যে নেই, যেমন কলামুন একটি কলম বা যে কোনো কলম, কলামুন মানে একটি কলম অথবা যে কোনো কলম। যখন আপনি বলবেন আল কলামু, তখন কিন্তু যে কোনো কলম অর্থ হবে না, তখন হবে কলমটি। এটা হতে পারে দোকানে আপনি যেটা চয়েস করেছেন এটা, অথবা আপনার যেটা লাল ছিল, আপনি একজন বন্ধুকে একটা কলম দিয়েছেন, এটা লাল ছিল, আপনার বন্ধু যখন আপনাকে দিচ্ছে আবার নীল, তখন আপনি বলছেন না কলমটি, আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন, তখন হচ্ছে আল কলামু। আর যদি বলেন কলামুন, তখন হচ্ছে যে কোনো কলম, মানে একটি কলম, যে কোনো কলম। তার আল কলামু বললে তখন হচ্ছে কলমটি। ঠিক কিতাবুন ক্ষেত্রে কিতাবুন যে কোনো কিতাব অথবা একটি কিতাব, আর হচ্ছে আল কিতাবু বললে তখন হচ্ছে কিতাবটি। এবার আমরা প্র্যাকটিস গুলো একটু দেখি। কি বলা হয়েছে, ইসমি আব্দুল্লাহ, তাহলে ইসমি মানে হচ্ছে আমার নাম, আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা অথবা হচ্ছে আব্দুল্লাহ, এটা একটা নাম। তাহলে মাই নেম আমার নাম, ইস হয় আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আনা তিলমিজুন জাকিয়ুন, আনা মানে আমি, তিলমিজুন মানে ছাত্র, জাকিয়ুন মানে হচ্ছে মেধাবী। তাহলে আই এম এন ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, বলা হচ্ছে আমি হই একজন মেধাবী ছাত্র। হাদা কলামি, ইহা আমার কলম, তাহলে আমার থেকে নিয়েছি, ইয়া থেকে নিয়েছি, ইহা আমার কলম। দিস ইজ মাই ফ্যান, ইহা হয় আমার কলম। যালিকা কুরসিয়ুকা, যালিকা মানে উহা, কুরসিয়ুন মানে চেয়ার, কাপ মানে হচ্ছে তোমার, তাহলে উহা তোমার চেয়ার। দ্যাট ইজ ইউর চেয়ার, দ্যাট ইজ ইউর চেয়ার। হাযা রাজুলু তাবিবুন মাহির, বলা হচ্ছে এই লোকটি অভিজ্ঞ ডাক্তার, এই লোকটি অভিজ্ঞ ডাক্তার, অথবা এই লোকটি একজন অভিজ্ঞ ডাক্তার, এভাবে অর্থ নিতে পারবেন। কি বলা হয়েছে, দিস পারসন এই লোক, ইস হয় এন একজন এক্সপার্ট ডক্টর, অভিজ্ঞ ডাক্তার। আন্তা আবি ও আবু, আন্তা মানে তুমি, আবি মানে হচ্ছে কি আমার পিতা, তুমি হও আমার বাবা, ও আবু এবং তার বাবা। ওয়া মানি এবং, ওয়াও মানি এবং, আর হু মানে হচ্ছে তার। তাহলে আমরা বলতে পারি ইউ আর তুমি হও, মাই ফাদার আমার বাবা, এন্ড এবং হিজ ফাদার, হিজ মানে তার, ফাদার মানে বাবা। আখি রজুলুন শরীফুন, আখি আমার ভাই, এখানে ইয়াটা মানি আমার, রজুলুন মানে হচ্ছে একজন লোক, শরীফুন মানে ভদ্র, তাহলে আমার ভাই ভদ্র লোক, আমার ভাই একজন ভদ্র লোক। মাই ব্রাদার ইজ আ জেন্টলম্যান, মাই ব্রাদার ইজ এ জেন্টলম্যান, আমার ভাই একজন ভদ্র লোক। তারপর বলতে পারি আম্মুকা ওয়ালাদি, আম্মুকা ওয়ালাদি তোমার চাচা আমার ছেলে, তাহলে এখানে ওয়ালাদুন মানে ছেলে, ইয়া মানে আমার, তাহলে তোমার চাচা আমার ছেলে, অর্থাৎ দাদা বলতেছে আর কি তার এবার নাতিকে। তাহলে ইউর আঙ্কেল তোমার চাচা, ইজ হয় মাই সন আমার পুত্র বা ছেলে। আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আল্লাহ, রব্বুনা আমাদের প্রতিপালক, ওয়া রব্বুকুম এবং তোমাদের প্রতিপালক। আল্লাহ ইজ আওয়ার লর্ড এন্ড ইউর লর্ড, তাহলে আল্লাহ আল্লাহ, ইজ হয় আওয়ার মানে আমাদের, লর্ড মানে প্রভু, এন্ড এবং ইউর মানে হচ্ছে তোমাদের, লর্ড মানে ও প্রভু। যালিকা মসজিদুনা ওয়া মসজিদুকুম, যালিকা মানে উহা দূরে, তাহলে উহা আমাদের মসজিদ এবং তোমাদের মসজিদ। দ্যাট ইজ আওয়ার মস্কো এন্ড ইউর মস্কো,
উহা হয় আমাদের মসজিদ এবং তোমাদের মসজিদ। মুহাম্মাদুন নাবিয়্যুনা ওয়া নাবিয়্যুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার প্রফেট এন্ড ইউর প্রফেট। প্রফেট মানে হচ্ছে নবী, আওয়ার মানে আমাদের, ইউর মানে হচ্ছে তোমাদের। তারপর আমরা বলতে পারি আবুনা মুআল্লিমুন মাহিরুন, আবুনা আমাদের বাবা, মুআল্লিমুন শিক্ষক, মাহিরুন মানে দক্ষ অভিজ্ঞ। তাহলে আমাদের বাবা একজন অভিজ্ঞ শিক্ষক। আওয়ার ফাদার ইজ অ্যান এক্সপার্ট টিচার। তাহলে আমাদের বাবা হয় একজন অভিজ্ঞ টিচার। উম্মুহু মুআল্লিমাতুন, তার মা একজন শিক্ষিকা। হিজ মাদার, তার মা ইজ হয় আর টিচার একজন শিক্ষিকা। উস্তাদি রজুলুন সালিহুন, তাহলে উস্তাদি মানে হচ্ছে আমার উস্তাদ, আমার শিক্ষক। রজুলুন সালিহুন মানে হচ্ছে নেককার ব্যক্তি, অর্থাৎ সালেহ ব্যক্তি। তাহলে মাই টিচার, আমার শিক্ষক, ইজ হয় আ গুড ম্যান একজন ভালো লোক, ভালো মানুষ। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুনা ওয়া ইমামুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি আমাদের নেতা এবং তোমাদের নেতা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার লিডার এন্ড ইউর লিডার। তিলকা মাদ্রাসাতুকা, তিলকা মাদ্রাসাতুকা, উহা তোমাদের মাদ্রাসা অথবা ইহা তোমার, কাপ মানে হচ্ছে তোমার। তাহলে কি উহা তোমার মাদ্রাসা। দ্যাট ইজ ইউর মাদ্রাসা, দ্যাট ইজ ইউর মাদ্রাসা, দ্যাট দূরের জন্য আসবে। তারপর দারুনা, দারুন মানে হচ্ছে ঘর। তা হচ্ছে আমাদের ঘর জামিলুন জিদ্দান, জামিলুন মানে সুন্দর, জিদ্দান মানে খুবই খুবই সুন্দর। তাহলে আওয়ার হাউস ইজ ভেরি নাইস। আল্লাহু রাজিকুনা ওয়া রাজিকুকুম, আল্লাহ ইজ আওয়ার প্রোভাইডার এন্ড ইউর প্রোভাইডার। সদিকি সাইকুন মাহিরুন, সাইকুন মানে হচ্ছে ড্রাইভার। মাই ফ্রেন্ড ইজ এক্সপার্ট ড্রাইভার। তারপর হচ্ছে আল ইসলাম দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম হয় আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। ইসলাম ইজ আওয়ার রিলিজন এন্ড ইউর রিলিজন। তারপর এখানে কতগুলো শব্দ দেওয়া হয়েছে খেয়াল করি। ইমামুন মানে হচ্ছে লিডার বা নেতা। তালিবুন মানে হচ্ছে স্টুডেন্ট বা ছাত্র। ওয়াও মানে এবং। তারপর হচ্ছে দারুন বা বাইতুন মানে হচ্ছে বাড়ি বা ঘর। হাউস মানে হচ্ছে বাড়ি বা ঘর। রাজিকুন মানে হচ্ছে রিজিক দাতা। প্রোভাইডার মানে হচ্ছে রিজিক দাতা। উস্তাদুন মানে হচ্ছে শিক্ষক। টিচার মানে শিক্ষক।